হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আমরা একদমই ভালো নেই। তো আমার চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে কিন্তু একটু রান্নায় বসিয়ে দিয়েছিলাম বলতে পারো। রান্নাটা করার একটাই কারণ, আর আমার মেয়ে খুব অসুস্থ জানো তো। ওর কাল যে বেলের কাঁটাটা ফুটেছিল, সেই কারণে ওর পা ফেলে হাঁটতেই পারছে না, পা উঁচু করেই রেখেছে এক সাইড। আর আমিও সেমভাবেই রয়েছি ওর সাথে করে আমারও কিন্তু কালকে সারা রাত ঘুম হয়নি, তা বাদেও প্রচণ্ড জ্বর। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সারাক্ষণ যেন কান্না করতেই রয়েছে। জানোই তো, শরীর খারাপ থাকলে এমনিতেই সবারই মুডটা অফ থাকে, তো এমনিতেই খারাপ, তা বাদেও ওর সাথে আমারও পরিমাণে জ্বর এলো, এত পরিমাণ জ্বর, আরও তা বাদেও সর্দি আর কাশিও হচ্ছে। ওনার জন্য একটু পায়েস ভাত করে নিয়েছিলাম। পায়েস ভাত বলতে হচ্ছে আতপ চাল দিয়ে লবণ দিয়ে একটু ঘাঁটা ভাত। তো ওই জন্য আর কি এখন ঠান্ডা করতে দিয়েছি, ফ্যানও চালিয়ে দিয়েছি। এতটা জ্বরের মধ্যেও কী আর করবো বলো, ওকে তো খাওয়াতেই হবে। সারা রাত তেমন কিছু খাইনি, তো সকালে ওই জন্য তাড়াতাড়ি ওর ঘুমটাও ভেঙে গেছে। সারা রাত ঘুমায়নি তেমন, ভোরের দিকটাতে হালকা ঘুমিয়েছে, আর এই সকাল পর্যন্ত 6:30 পর্যন্ত ওইটুকু সময়টা একটু ভালো মতনই ঘুমিয়েছে। তো চলো এখন পায়েস ভাতটাকে ঝটপট করে খাইয়ে দিই, আর তোমরা অবশ্যই করে চলো এখন পায়েসটাকে খাইয়ে দিই, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো যাই হোক, যার কতটা মানে ভালো লাগবে কি লাগবে না জানি না, শরীর খারাপ অবস্থাতে যা হচ্ছে মানে সেটা আমরাই জানি। দুজনে মিলে বাড়িতে রয়েছি, আর দুজনে মিলে সামলাচ্ছি চলছে। আর তারপর বলছিল এটা দুজনকেই সামলাতে দিয়েছি, তাই বলে বেশিরভাগটা চিনি দিইনি। তো ওর একটু ফোন দেখে মানে খাওয়ার নেশাটা রয়েই গেছে, ওই জন্য আর কি আমি ওকে চুপচাপ করে খাইয়ে দিচ্ছিলাম গল্প বলে বলে। তো চলো এখন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট। তো ফ্যানের তলায় বসেছি তো, কিন্তু খুব তাড়াতাড়ি করে এটা ঠান্ডা হয়েও যাচ্ছিল। আর এই অবস্থার মধ্যে যে দুপুরে আজকে কী কী রান্নাবান্না করবো সেটাও আমি জানি না, কারণ শরীরটা একদম ভালো নেই। আর ওরও তাপাতেও খুব পায়ে খুব ব্যথা, তোমরাও সেটা কম বেশি অনেকেই বুঝতে পারছো। তো যাই হোক, যে এইভাবে একটা বিপদটা ঘটে যাবে সত্যিই ভাবিনি, আর বিশেষ করে ওর উপর থেকে। তো এখন খাওয়া দাওয়া কিন্তু সেরে নিয়েছি, নিয়ে এখন শুয়েই ছিলাম। ঘুমটাও আসছিল না ঠিকঠাক, কারণ নাকটা এঁটে গেছে আর গাটা প্রচণ্ড গরম, জ্বরের ঘরে আছি বলা চলে। আর ওপাশে কিন্তু ফ্যানও চালানো রয়েছে গরমের মধ্যে। আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে, সারা রাত ঘুমোয়নি। আজকে দেখি একটু দুপুরবেলা ভাত খাওয়াতে অচেতনভাবেই ঘুমোচ্ছে, গায়ে জ্বর রয়েছে এখনও গরম, তার জন্য আজকে ওকে স্কুলও পাঠাইনি। আর এমনিতে ওর পায়ে খুব ব্যথা, তো ওই অবস্থা ওকে কী করে স্কুলে পাঠাই তোমরাই বলো। তো যাই হোক, এখানে এখন ছোলা মাখা দিয়েছিল এক্ষুনি ভাইজি। আমি ঘুম থেকে উঠেছি, বলছে পিসি ছোলা মাখা খাবে, তো দেখি আমার ঘরের সামনেই দিয়ে গেল। তো ছোলা মাখাটাই এখন খেতে বসলাম। তো চলো এখন খেতে থাকি। তা তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, লাইক করো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। মেয়েকে এখন খাইয়ে দেবো, দিয়ে আমি তারপরে খাবো। কিন্তু রাতে যে কী কী খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু আমরা জানি না। তো খাওয়া দাওয়া সারতে সারতে তোমাদের সাথে ভিডিওটাই শেয়ার করছিলাম। চুলের অবস্থা দেখতে পাচ্ছ, সারাদিন চুল না আঁচড়ালে যে অবস্থাটা হয়। তো কোনো রকম কোনো ব্যাপার নেই, যতটুকু পারি আর কি নিজের মতনই করে নিচ্ছি। তো তোমরা পুরোটাই দেখতে থাকো। ছোলা মাখাটা কিন্তু দারুণ হয়েছিল, আর জ্বরের মুখে একটু টক টক লবণ লবণ ঝাল ঝাল খাচ্ছি, তো ওই জন্য আর কি ভালোই লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30। রান্না করছি, মানে আতপ চালের একটু পায়েস মতন করছি, আর ডিমের ভাজা করছি, অমলেট। শরীরটা এতটা খারাপ তোমাদের কি বলবো, মানে জ্বর আসছে, আর তারপরে নাক কান সব একসাথে জ্বালা করছে। তো ভিডিও করার একদমই ইচ্ছা নেই, বাট কি করবো বলো, তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি, তো তোমরাও মানে কষ্ট পাবে ভিডিওটা না দিলে। ভিডিওটা প্রতিদিন দেওয়ারই আমি চেষ্টা করি, সেটা 1 মিনিট হোক, আর 2 মিনিট হোক, আর 10 মিনিট হোক। তবে কিছুদিন আগে তো মেলায় গিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো, বাসন্তী মেলাতে, রামনবমী স্পেশালে। তো রামনবমী ঠাকুর দেখতে সেখানে গিয়েই আশা করি ঠান্ডাটা লেগে গেছে সন্ধ্যের দিকে। এখন বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, সেই কারণেই। তো আরেকটা জিনিস তোমাদের শেয়ার করবো বলে এসেছি সন্ধ্যাবেলা। তো আজকের 2টো পার্সেল এসেছে, ঠিক আছে, আমার মেয়ের 2টো ফ্রক। তো দেখো তোমাদের কেমন লাগছে। এই যে দেখো, ফার্স্ট থেকে দেখাই, দেখো পার্সেলের পেপারগুলো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ।
সব কটা মিশো থেকেই নিয়েছি, আর আমি সবসময় মিশো থেকেই শপিং করি। তো এটা তো কালকে সেল থেকে নিয়েছি, তোমরা দেখেছো অনেকে। আর তখন মেয়ের পায়ে কাটা ফুটেছিল, তো এখনও ব্যথা। ও দেখো কী অবস্থায় হাঁটছে, সেটাই মানে কি বলবো আর। যাই হোক, প্রসঙ্গ বাদ দিলাম। এটা হচ্ছে এবার আলমারিতে ঢুকবে। আর আজকের যেগুলো এসছে অর্ডারে, এই যে এই ফ্রকটা, এই হলুদ লালের মধ্যে ফ্রকটা নিয়েছি। এটার সাথে আবার যে পাটিয়ালি টাইপের একটা প্যান্ট রয়েছে, দেখো। এবছর কিন্তু অনেক কটাই শপিং করেছি, তো তোমাদের পরে একদিন ভিডিওতে শেয়ার করব। আরও কয়েকটা রয়েছে, সেগুলো এখন আলমারির মধ্যে আর ভালো লাগছে না বের করতে, শরীরটা খুব খারাপ। ঠিক আছে, এর সেটটা গেল। আরেকটা সেট এই যে, এই যে দেখতে পাচ্ছ ঘিয়া কালারের প্যান্টটা, আর এই যে উপরের টপটা হচ্ছে এরকম ক্রপ টপ। তো ভালোই লাগছিল আমার, তার জন্য অর্ডার করেছিলাম। আর এগুলো খুবই কম, এখন মিশোতে এমনিতে সেল চলছে। আর এই কাজটা কিন্তু দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো শোনা, তোমার জামাগুলো কেমন লাগলো? ভালো লেগেছে? ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখানে তোমাদের সাথে গুড নাইট করে টাটা করছি। শরীর আমার ভীষণ খারাপ সত্যি। বলো।